1943 সালের 4 জুলাই সিঙ্গাপুরের ঐতিহাসিক ক্যাফে ভবনে প্রবীণ বিপ্লবী রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে ভারতীয় স্বাধীনতা লীগ এবং আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব তুলে দেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। তিনি ঘোষণা করেন, এবার থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেবেন নেতাজি। श्री रासबिहारी जी बोस पूर्वी एशिया की जंग आजादी की नुमाइंदों, बहनों और भाइयों, सबसे पहले मैं आप लोगों के दिली इस्तकबाल के लिए और साथ ही साथ आपने जो मुझको पूर्वी एशिया की जंग आजादी के नेता बनाया, इसके लिए भी तहे दिल से आप लोगों का शुक्रिया अदा करता हूं। এর ঠিক পরের দিন 5 জুলাই 1943 সিঙ্গাপুরের টাউন হলের সামনে আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের বিশাল সমাবেশে প্রথমবারের মতো সর্বাধিনায়ক হিসেবে ভাষণ দেন নেতাজি। সেখানে তার বজ্রকণ্ঠে ধ্বনিত হয় সেই অমর আহ্বান, দিল্লি চলো। এই আহ্বানের পর আজাদ হিন্দ ফৌজকে আরও সুসংগঠিত ও যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়। অবশেষে 1944 সালের ফেব্রুয়ারি মাসে বার্মার রেঙ্গুন থেকে ভারতের উদ্দেশ্যে শুরু হয় আজাদ হিন্দ ফৌজের ঐতিহাসিক অগ্রযাত্রা। জাপানি বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আরাকান ও চিনবিল নদী অতিক্রম করে ইম্ফল ও কোহিমার দিকে এগিয়ে যায়। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा।